আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। মুমিনের আয়না নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজ আমরা কথা বলবো ইসলামী সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা। একজন মানুষ সমাজের দায়িত্বপ্রাপ্ত হিসেবে অনেক কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আমিন যখন এই পৃথিবীর জমিনে মানুষকে প্রেরণ করেছেন, মানুষকে ধীরে ধীরে এই গোটা পৃথিবীব্যাপী বিস্তৃত করেছেন, তখনই প্রয়োজন পড়ে একটি পরিবার গঠনের। আর এভাবে পরিবার থেকে গড়ে ওঠে সমাজ, সামাজিকভাবে গড়ে ওঠে বিভিন্ন রাষ্ট্র। আর এই সামাজিক জায়গা থেকে একটা সমাজ কিভাবে চলবে, একটা সমাজ কিভাবে তৈরি হবে, এই সম্পূর্ণ নির্দেশনা আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম এটি এমন একটি জীবন বিধান যেখানে আল্লাহ রাব্বুল আমিন একটি মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সব কিছুকেই তিনি এখানে ইনক্লুডেড করেছেন। সমাজ জীবনে গুরুত্ব রাখতে গিয়ে, ভূমিকা রাখতে গিয়ে আমরা দেখি আমাদের বর্তমান সমাজের তরুণেরা তার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পৃথিবীর ইতিহাসে একটি সমাজ গঠনের ক্ষেত্রে তরুণ এবং যুব সমাজরাই মূলত এগিয়ে আসে। সেই জায়গা থেকে যুব সমাজ কিভাবে একটি আদর্শ ইসলামী সমাজ গঠন করতে পারে তারই কিছু রূপরেখা আপনাদের সামনে উপস্থাপন করছি। যৌবনকাল হচ্ছে এমন একটি সময়, যে সময়টা আপনার সাহস, শক্তি, সামর্থ্য সব কিছুই বেশি। এই যে শক্তি, সামর্থ্যকে কাজে লাগিয়ে একজন যুবক যদি মনে করে যে আমি সমাজটাকে সুন্দরভাবে গুছাবো, সুন্দরভাবে তৈরি করব, এটাও সম্ভব। তেমনিভাবে একজন যুবক যদি চায় আমি এই সোসাইটিকে, সমাজকে নষ্ট করে দেব, সেটাও সম্ভব। ইয়াং জেনারেশন ক্যান চেঞ্জ দ্য সোসাইটি, ইয়াং জেনারেশন ক্যান লিড দ্য সোসাইটি। যুব সমাজই পারে একটা সমাজকে পরিবর্তন করতে, একটা সমাজকে নতুনভাবে রাঙাতে। কারণ এই যৌবনের সময়টা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন ইবাদত বন্দেগী করবে, যৌবনের এই সময়টাতে তোমরা বেশি বেশি করে ইবাদত করো। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় যে সময়টা সেটি হচ্ছে যৌবনকাল। বার্ধক্য যখন আমাদের জীবনে চলে আসে, তখন আমরা স্বাভাবিকভাবেই নিজের চাওয়া পাওয়াকে, নিজের কামনা বাসনাকে আমরা কিন্তু দূরে রেখে আমরা অটোমেটিক্যালি একটা স্বাভাবিক জীবনে চলে আসি। কিন্তু যৌবন বয়সে যখন তারুণ্যের উদ্দীপ্ত অগ্নিশিখা আমাদের মধ্যে থাকবে, তখন কিন্তু আমরা অনেক কিছুই করতে চাই। আমাদের কামনা বাসনা, লালসা সব কিছু আমাদেরকে আস্তে আস্তে করে অষ্টপৃষ্ঠে বেঁধে ফেলে। ঠিক সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে একজন যুবক যখন ইসলামী সমাজ গঠনে ভূমিকা রাখবে, তখন সেই সমাজ ভালো না হবে তো কোন সমাজটি ভালো হবে? এজন্য ইসলামী সমাজ গঠনে যুবকরা যদি এগিয়ে আসে, তাহলে তারা অবশ্যই এটাকে গড়তে পারবে। এরপরে আসুন নৈতিক ও আত্মিক উন্নতি সাধন। যুব সমাজের নীতিগত যে চিন্তাধারা রয়েছে, নৈতিকতার প্রশ্নে যদি আমরা আসি, একজন যুবক অবশ্যই নীতির মধ্যে অটল থাকবে। এই নীতি শিক্ষা দিচ্ছে কোরআন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একটি যুব সমাজ যখন নামাজের দাওয়াত দেবে, নামাজের প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে, তখনই তো একটা সমাজ থেকে অন্যায়, অপকর্ম, বিভিন্ন মন্দ কাজ, গুনার কাজগুলি তখনই কিন্তু চলে যাবে। কিন্তু আমরা আজকে যুব সমাজ মাদকে আসক্ত হয়েছে, আজকে যুব সমাজ জুয়ায় আসক্ত হয়েছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের সমাজের প্রায় বিভিন্ন প্রান্তে প্রান্তে বর্তমান মাদকের বিশাল বড় একটা সিন্ডিকেট কাজ করে যাচ্ছে। তো লক্ষ্য করে আমরা দেখি যে এখানেও একটা যুব সমাজ কিন্তু কাজ করছে। এরপরে জুয়ার আসলে এখন সোশ্যাল মিডিয়া, এখন গ্লোবালাইজেশন, যে কারণে প্রত্যেকটা মানুষের কাছে কাছে মোবাইল ফোন,
এরপরে বিভিন্ন ডিভাইসে আসার কারণে অনেকেই মোবাইল ফোনে জুয়ায় আসক্ত হচ্ছে, পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে, বিভিন্ন অশ্লীলতায় আসক্ত হচ্ছে। তো এর কারণে কিন্তু যুব সমাজ অনেকটাই ইসলাম থেকে পিছিয়ে যাচ্ছে। কিন্তু ইসলাম শেখাচ্ছে, ইসলাম আপনাকে ইনভাইট করছে একটা আদর্শ সমাজ গঠনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মদ, জুয়া এগুলোকে স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা মদ, জুয়া, বেদিতে উৎসর্গকৃত কোনো কিছু এবং লটারি এগুলোকে হারাম করে দিয়েছেন। এগুলো শয়তানের কাজ, নিন্দনীয় কাজ, এগুলো থেকে বিরত থাকতে বলেছেন। তো এই যে প্রত্যেকটা জিনিসই আমাদের সমাজে আজকে আপনি দেখবেন প্রত্যেকটা জায়গায় একদম লেপ্টে রয়েছে। মদ বলেন, জুয়া বলেন, লটারি বলেন। তো এই জায়গাগুলো থেকে যুব সমাজকে চলে আসতে হবে, কামব্যাক করতে হবে, তাদের জ্ঞানের পরিধিকে বাড়াতে হবে, জানার পরিধিকে বাড়াতে হবে। ইসলামের দৃষ্টিতে প্রত্যেকটা মুসলমানদের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুমিন নর নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। তো এই জ্ঞানকে যখন আমরা ধারণ করতে পারবো, জ্ঞানকে যখন আমরা আহরণ করতে পারবো, তখন আমাদের জ্ঞানের মস্তিষ্ক, আমাদের বিকাশ সাধন হবে। আমরা জানতে পারবো কোনটা আমার জন্য হালাল আর কোনটা আমার জন্য হারাম। আর এই জন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন, হালাল হারাম বোঝার জন্য, আলো আধার বোঝার জন্য, জান্নাতের পথ জাহান্নামের পথ বোঝার জন্য আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে কোরআনটাকে নাজিল করছেন। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, পবিত্র এই মাসে, পবিত্র এই রজনীতে এই কোরআনটাকে নাজিল করা হয়েছে। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কেন নাজিল হয়েছো? কোরআন উত্তর দিচ্ছে, হুদাল লিন্নাস, মানুষকে সহজ সরল পথে, হেদায়েতের পথে দেখানোর জন্য নাজিল হয়েছি। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি আর কেন নাজিল হয়েছো? কোরআনুল কারীম আমাদেরকে অ্যান্সার দিচ্ছে, অবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, নিদর্শন সমূহ দেখানোর জন্য এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। তাহলে যখন আপনার জ্ঞানের পরিধি বাড়বে, আপনি যখন জেনারেল পড়াশোনার পাশাপাশি ইসলামের নৈতিক শিক্ষাগুলি অর্জন করতে পারবেন, তখন আপনি জানতে পারবেন আপনার জন্য কোনটা ভালো কাজ আর কোনটা মন্দ কাজ। এই দুটি জেনে আমরা তখন কি করতে পারবো? আমরা তখন সত্য মিথ্যার পার্থক্য করতে পারবো। এরপরে সামাজিক কিছু দায়িত্ব রয়েছে, বিশেষ করে যুব সমাজের। সমাজের মানুষের জন্য কিছু করার জন্য গুরুত্ব আরোপ করা হয়েছে। এক যুব সমাজ সে যেমন নিজের পরিবারের জন্য কাজ করবে, তেমনি সমাজের অন্যান্য মানুষের জন্য কাজ করবে। সামাজিক বিভিন্ন সংগঠন রয়েছে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছিলেন, যার ভিত্তিতেই পরবর্তীতে ইসলামের অনেক বড় বড় বিষয়ে ভূমিকা রেখেছে। এই সংগঠনের মাধ্যমে তিনি তৎকালীন আরবের বিভিন্ন যুদ্ধ বিগ্রহকে তিনি লাঘব করেছেন, সেগুলো তিনি সমাধানে নিয়ে এসেছেন এবং এই সংগঠনের মধ্য দিয়ে অভাবগ্রস্তদের দরিদ্রতা বিমোচন করার জন্য কাজ করে গিয়েছেন। তো এই ধারাবাহিকতাকে কেন্দ্র করে আজকে যদি রাসূলের আদর্শকে লালন করে এভাবে যুব সমাজ ইসলামী সমাজ গঠনে বিভিন্ন সামাজিক সংগঠন গড়ে তোলেন এবং তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকে, সমাজের জন্য কাজ করতে পারে, তবে আমরা মনে করি যে একটা সমাজ বিনির্মাণে এটা অনেক বেশি গুরুত্ব পালন করতে পারবে। এরপরে আমরা যদি দেখি যে আমাদের অতীতের যুব সমাজ, অতীতের যারা যুবক ছিল তাদের ইতিহাস কি। যেমন ধরুন সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 জন যুবকের কথা উল্লেখ করেছেন, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য মৃত্যুকে উপেক্ষা করে শুধুমাত্র আল্লাহর জন্যই তারা তাদের জনপদ ত্যাগ করেছে, পরিবার ত্যাগ করে প্রায় 309 বছর তারা ঘুমিয়েছিল। এটাও কিন্তু একটা যুবকদের জন্য শিক্ষা। তারা কিন্তু সকলেই প্রভাবশালী ছিল, তারা কিন্তু কেউই যেমন তেমন পরিবারের সন্তান ছিল না, চাইলেই তারা অনায়াসেই সুন্দরভাবে জীবনযাপন করতে পারত। কিন্তু সেই সুখময় জীবন ছেড়ে দিয়ে তারা গুহায় আশ্রয় গ্রহণ করেছে শুধুমাত্র আল্লাহকে
পাওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক এমনইভাবে ইসলামের ইতিহাস যদি আমি বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ অনেক প্রখ্যাত সাহাবীগণ তারা যৌবনকালে যুবক বয়সে ইসলাম গ্রহণ করেছে এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করার কারণে তারা জিরো থেকে হিরো হয়েছে। তারা এত সুন্দর মানুষ হয়েছে যা কল্পনায় আমাদের আসে না। তো এই যে ইসলামী আদর্শ যদি কেউ লালন করতে পারে, ইসলামী আদর্শ যদি কেউ নিজের অন্তরে ধারণ করতে পারে, তবে তার জীবনে পরিবর্তন আসবেই। এটাই তো কোরআনের চ্যালেঞ্জ, এটাই তো কোরআনের মুজিজা। এজন্য যুব সমাজ অতীত জীবনের শিক্ষা নিয়ে সামনের দিনে একটা সুন্দর একটা সংগঠিত সমাজ গঠনের জন্য যদি ভূমিকা রাখতে চায়, তাহলে কোরআন এবং সুন্নাহর কোনো বিকল্প নেই। কোরআন এবং সুন্নাহ অনুযায়ী একটা আদর্শ সমাজ গঠন হলেই সমাজে শান্তি মিলবে, সমাজে দারিদ্রতা মুক্ত হবে, সমাজে ভারসাম্য আসবে এবং সমাজ থেকে অন্যায়, জুলুম, অত্যাচার সব কিছু নিপাত যাবে। তাই আমি যুব সমাজকে আহ্বান করছি, আপনারা এই সমাজকে গঠনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে নিজেকে উৎসর্গ করুন। তবেই দুনিয়ার জীবনে যেমন শান্তি আসবে, পরকালীন জীবনে মুক্তি লাভ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকের আলোচনা শেষ করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।